নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। ভালো থাকার চেষ্টা করো, চেষ্টা করছো। চেষ্টাটা তো আমাদের চালিয়ে যেতেই হবে। জীবনে যেমনই সিচুয়েশন আসুক, যেমনই পরিস্থিতি আমরা ফেস করি না কেন, আমাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এই চেষ্টা, কিসের চেষ্টা? শুধুমাত্র ভালো থাকবার চেষ্টা। এই চেষ্টাটা কিন্তু আমাদের প্রত্যেককে প্রতিটা মুহূর্তে করতে হবে। আমরা জানি আমাদের জীবনটা এতটা স্মুথ নয়, বা সহজেই হয়তো আমরা লাইফে কিছু পাই না। আমাদের প্রত্যেকটা কিছুর জন্য হয়তো আমাদের ভীষণ রকম অগ্নি পরীক্ষা দিতে হয়, ভীষণ রকম আপস অ্যান্ড ডাউন ফেস করতে হয়, ভীষণ রকম টাফ ডিফিকাল্টি সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়। আর মনে হয় যে জীবনের এই খারাপ সময়টা কবে কাটবে, কবে আমার জীবনে ভালো সময় আসবে। কিন্তু ভগবান আমাদের শেখায় যে দেখো, তোমাদের জীবনে যে পরিস্থিতি আসুক না কেন আমার বন্ধুরা, হার মেনো না, গিভ আপ করো না। তোমাদেরকে ভালো থাকতে হবে শুধুমাত্র নিজেদের জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে একটা সুন্দর জীবন দেবার জন্য। কারণ যে এফর্টটা তোমরা অন্য কাউকে দিচ্ছ, কাউ কাউকে দিচ্ছ, হয়তো তোমার মনে হচ্ছে যে আমি এই মানুষটাকে ভালোবাসি, এ আমাকে ভালোবাসে। আমি এই মানুষটাকে ভালোবাসি, আমি একে ভীষণ ভালোবাসি, কিন্তু এ কেন আমাকে ভালোবাসে না? কিন্তু এ কেন আমাকে বোঝে না, কেন আমাকে ভুল বোঝে? তোমাদের মধ্যে অনেক কমপ্লেইন থাকে থাকে তো, যে আমি একটা তো কোনো জড়বস্তুর সাথে রিলেশনশিপে নেই, আমি একটা এমন মানুষের সাথে রিলেশনশিপে আছি যে কিনা রেসপন্স করতে পারে, প্রতিক্রিয়া জানাতে পারে। তো আমি তো তার সাথে খারাপ ব্যবহার করছি না, তাকে তো আমি দুঃখ দিচ্ছি না। তার ভালো মন্দের কথা যখন আমি এতটা ভাবি, সে কেন ভাবে না, সে কেন বোঝে না? ইউনিভার্স তোমাদেরকে কিছু কিছু জিনিস না, কিছু পরিস্থিতির মাধ্যমে শেখানোর চেষ্টা করে যে দেখো, লাইফে যেটাই ঘটুক না কেন, যেরকম সিচুয়েশনই মধ্যেই তুমি পড়ো না কেন, হয়তো তোমার মনে হয় যে আমি এমন একটা মানুষকে সারা জীবন ভালোবাসলাম, সে হয়তো আমাকে কোনোদিনই ভালোবাসেনি। বা এমন একটা মানুষের পিছনে আমি আমার সময়, শক্তি, অর্থ ইনভেস্ট করলাম, সেটা হয়তো সে ডিজার্ভই করে না। এরকম এরকম ফিলিংস অনেকের মনেই আছে বা আসে, যে আমি আমার জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, অনেকটা টাইম কাউকে দিয়েছি, সে সেটার মূল্য দেয়নি, গুরুত্ব দেয়নি। তো ঈশ্বর তোমাদেরকে কিছু কিছু জিনিস, কিছু পরিস্থিতি বলো বা কিছু মানুষ বলো, শেখানোর অলওয়েজ চেষ্টা করে যে তোমার যদি তুমি যে এফর্ট, এনার্জি, অর্থ, চেষ্টা কোনো মানুষের পিছনে দিয়ে থাকো, সে যদি সেই জিনিসটার মূল্য না করে, কদর না করে, সেই এনার্জি, সেই এফর্ট, সেই ভালোবাসাটা একটু নিজের জন্য দাও, একটু নিজের জন্য দাও। কারণ এখন সময় হয়েছে নিজেকে পাল্টানোর, এখন সময় হয়েছে নিজেকে চেঞ্জ করবার, পরিবর্তন করবার। তাই একটাই কথা বলবো বন্ধুরা, সময় হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। টাইম চলছে, এই সময়টা নিজেকে একটা জায়গায় বেঁধে রাখার সময় না। এই সময়টা হলো নিজেকে তুলে ধরার, নিজের জন্য সময় বের করার, নিজেকে ভালো রাখার, ইভেনচুয়ালি নিজেকে ভালোবাসার, নিজের কথা ভাবার। অনেক হয়েছে, অনেক করেছো, এনাফ ইজ এনাফ। এবার সময় শুধু তোমাকে দেওয়ার, তোমার জন্য নিজেকে পাল্টানোর। এই যে টাইমটা যাচ্ছে, এটা নিজের পরিবর্তনের জন্য সময়। এই সময়টাকে কাজে লাগাও, গাইডেন্সকে ফলো করো, সত্যিকে অ্যাকসেপ্ট করো, লাইফে অনেক বেশি প্র্যাকটিক্যাল হও। কারণ আবেগ মানুষকে কিন্তু, আবেগ সব জায়গায় কাজে লাগে না। কিছু কিছু ক্ষেত্রে খুব আমরা এমন মানুষের সাথে ফিলিংস বা আবেগ শেয়ার করি, সে হয়তো সেটা ডিজার্ভই করে না, কিন্তু করি, আমরা করি ভুল জায়গায়, অনেক ভুল জায়গায় ভুল মানুষের সাথে নিজের ফিলিংসকে জাহির করি। সে হয়তো সেটার মর্ম কোনোদিনই বুঝবে না, সেটার মর্ম হয়তো কোনোদিনই বুঝবে না, কিন্তু তার জন্য কি হয়, সে বোঝে না বলেও আমরা দুঃখ পাই। এ বাবা দেখো, আমি কত কষ্ট পেলাম, কষ্ট পেয়ে তাকে আমি আমার মনের কথাগুলো জানালাম, সে তো গুরুত্বই দিল না, সে তো টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিল, সে তো, তার কিছু আসেই যায় না। সে তোমার, সেই ব্যক্তিটি, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, তোমার কষ্টের কথা শুনলে কিন্তু সে বডি ল্যাঙ্গুয়েজে তোমাকে বুঝিয়ে দেবে আমার কিছু ম্যাটার করে না, তাই না? তাই জন্য তোমাদের প্রত্যেকটা বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি কাউকে কিছু বলতেই হয়, জমানো দুঃখের কষ্ট, অভিযোগ, মনের ব্যথা, যন্ত্রণা, ঈশ্বরের কাছে, ঈশ্বরের সাথে কমিউনিকেট করো, তাকে বলো, তার সাথে এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করো, যাতে তোমার অন্তরাত্মা তোমাকে ফিল করায় যে তিনি শুনছেন, তিনি শুনছেন বলেই তোমাকে কোনো না কোনোভাবে সে প্রতিক্রিয়া জানাবে। ঈশ্বরের প্রতিক্রিয়া হয়তো সে ডাইরেক্টলি তোমাকে এসে বলবে না, হ্যাঁ বল কি বলতে চাস বল, এরকম হয়তো নাও হতে পারে, হবে না। কিন্তু তোমাকে কোনো এঞ্জেলিক নাম্বার, কোনো সাইন, কোনো বাটারফ্লাই,
কোনো মেসেজ, কোনো ভিডিও, কোনো কারুর মাধ্যম দ্বারা, যে কোনো সোর্স, কোনো মাধ্যম, কোনো মাধ্যমের মাধ্যমে তোমাকে বোঝাবে যে আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক তোমার জীবনের ডার্ক সাইড কোন, ডার্ক সাইড কি, মানে তোমার জীবনে লাভ লাইফে কি চলছে, তোমার ভালোবাসার জীবনের কঠিন সত্যটা কি, সেটা আজকে রিডিংয়ে দেখবো। ঠিক আছে, আর ইউনিভার্সাল গাইডেন্স তোমাদের জন্য কি আছে সেটাও দেখে নেবো। তার আগে বলবো ভিডিওটি ঝটপট করে লাইক করো, নিজের এনার্জিকে রিডিংয়ের সাথে কানেক্ট করতে ভুলবে না, কমেন্ট সেকশনে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না, এনার্জি ক্লেম করতে ভুলবে না। ঠিক আছে, আর বলে রাখি ইউটিউব যে রিডিংগুলো দেখো এগুলো জেনারেল প্রেডিকশন, জেনারেল রিডিং, হ্যাঁ, কারুর কিন্তু কোনো পার্সোনাল রিডিং নয়। অতএব যদি রেজোনেট না করে সবটুকু পার্সোনালি নেওয়ার চেষ্টা করবে না, যতটুকু রেজোনেট করলে অ্যাকসেপ্ট করলে, যতটুকু রেজোনেট না করলে লেট গো করে দিলে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে দাঁড়িয়ে কারেন্ট সিচুয়েশন কি তোমার লাভ লাইফে, এই মুহূর্তে দাঁড়িয়ে কারেন্ট সিচুয়েশন কি তোমার লাভ লাইফে, তোমার ভালোবাসার মানুষের জীবনে কি চলছে, কি ভাবছে সে এই রিলেশনশিপটিকে নিয়ে, দেখে নেওয়া যাক। চলো, কারেন্ট সিচুয়েশন হচ্ছে বটম অফ দ্য ডেকেই যে ফার্স্ট কার্ডটি এসছে সেটি এসছে আনডিসাইডেড। আনডিসাইডেড মেবি হয়তো তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে থার্ড পার্টি রিলেশনশিপ। এখানে একটা চুজিং এর ব্যাপার আছে যে তুমি কাকে চুজ করতে চাও তোমার লাইফে। তুমি বর্তমানে যার সাথে রয়েছো তার জন্য আমাকে রিজেক্ট করেছো, এটা ফ্যাক্ট। ঠিক আছে, এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এনিওয়ান, তুমি কাকে নিয়ে জীবনটা কাটাতে চাও, কার সাথে পুরো লাইফটা চলতে চাও। এবার হচ্ছে দোমনাচারিতা, যেটা তোমার পার্টনারের আমি দেখতে পাচ্ছি বা ফিল করতে পারছি, এটুকুনি বুঝিয়ে দিচ্ছি আমি তোমাদের। এই যে আনডিসাইডেড, আনডিসাইডেড কেন, কেন সে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে সে শিওর নয় যে সে আগামী দিনে তার চলার পথে সে কাকে চুজ করবে, কেন শিওর নয়? তাহলে কি সে তাহলে তার মনের মধ্যে কেন কনফ্লিক্ট চলছে, কেন সে পুরনো সম্পর্কে লেট গো করতে পারেনি এখনো পর্যন্ত, কেন যাকে ব্লক করে দিয়েছে সে তাকে কেন এখনো ভুলতে পারছে না, অনেকগুলো প্রশ্ন আসে। তার মানে কি তার মনটা তার পাস্টেই পড়ে আছে, অতীতেই কি পড়ে আছে, সে কি সেই সিচুয়েশন বা সেই মানুষটাকে ভুলতে চাইলেও কি ভুলতে পারছে না? যদি ভুলে যেতে পারতো তাহলে তো আনডিসাইডেড সিচুয়েশনে তাকে পড়তে হয় না, সে তো তার লাইফের ডিসিশনটা ইজিলি নিতে পারতো যে না আমি চলো এক্সকে ভুলে গেছি, আমি এখন প্রেজেন্টে তার সাথে আনন্দ করে লাইফটা কাটাবো, আমার দরকার নেই পিছন ঘুরে দেখার। কিন্তু কেন কেন সে এখনো মনের মধ্যে দুমনাচারিতা নিয়ে চলছে, কেন সে এখনো তার সিদ্ধান্তের জায়গায় আসতে পারে না যে এখন সে বর্তমানে কি করতে চায় বা তার জন্য কোনটা ঠিক, কেন তার মধ্যে টু অফ মাইন্ড কাজ করছে, দুরকম চিন্তাভাবনা কেন কাজ করছে, কেন সে শিওর নয় বর্তমান সিচুয়েশনে কোনো তৃতীয় ব্যক্তির সাথে বা এমন কোনো পরিস্থিতির মধ্যে থেকেও সে শিওর নয়, কেন কেন তার মন চাইছে যে পাস্টও ফিরে আসি। চুজিং বিটুইন লাভার্স কম্পিটিং ফর অ্যাফেকশন, কারণ তোমার পার্সনকে বর্তমান সিচুয়েশনে তোমার সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে তাকে ডিসিশন নিতে হবে যে আলটিমেট তুমি এক নৌকায় পা দিয়ে চলো, দু নৌকায় পা রেখে জীবনও চলে না, সংসারও চলে না, যেটা তোমার পার্সন হয়তো অনেকটা টাইম ধরেই সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল বা করছিল। ওকে, সেই জায়গায় দাঁড়িয়ে ইউনিভার্স তাকে বলেছে তুমি অপশন দুজনের মধ্যে যখন একজনকে নাও, বা তোমরাও বলেছো যে এইভাবে লাইফ চলতে পারে না বা এইভাবে কোনো সম্পর্ক এগোতে পারে না, তোমাকে সিদ্ধান্তে আসতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কি করতে চাও। দেখো এখানে ইটস টেক্স টু, তোমার পার্সন হতে পারে কোনো আদার্স রিলেশনশিপে আছে বা ফ্যামিলি রিলেটেড ইস্যু, যে কারণে হয়তো তোমার সাথে তোমাকে পুরোপুরি কমিটমেন্ট দিতে পারছে না বা তোমাকে চুজ করতে পারছে না। এই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে আছে যেখানে তোমার মনে হচ্ছে আমার পার্টনার কবে কমিটমেন্ট দেবে, কবে কাম ব্যাক করবে, ঠিক আছে, কারণ সে দুটো পরিস্থিতির মধ্যে এরকমভাবে স্টাক আছে আজকের সিচুয়েশনে দাঁড়িয়ে, যেখানে তোমাকে কমিটমেন্ট দিতে পারছে বা পরিষ্কার তোমাকে ক্ল্যারিটি দিতে পারছে সেটা কিন্তু আমি একদমই দেখতে পাচ্ছি না। কারণ এনার লাইফটা এখন সাম কাইন্ড অফ ওই ম্যাজিশিয়ানদের মতন হয়ে গেছে, যারা স্টেজে খেলা দেখায় শো করে না, তাদের মতন এনার্জি, যেখানে লাইফ নিয়ে মানুষের হয়তো উনি একটা সময় কারুর জীবন নিয়ে খেলেছে বা কারুর লাইফ নিয়ে খেলেছে,
এখন কিন্তু জাস্ট এখন এমন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে যেখানে ইউনিভার্স ওনার লাইফ নিয়ে খেলছে। উনি নিজেই বুঝতে পারে না যে আমি কি করব, বা আমার কোথা থেকে জীবনটা আবার শুরু করা উচিত, কিভাবে লাইফটাকে আবার নতুন করে প্রোগ্রামিং করব, কিভাবে কোথা থেকে আমি শুরু করবো, স্টার্টিং ওভার। কারণ জীবনের সব কিছু তো কোথাও না কোথাও শেষ হয়ে গেছে, জীবনের সব কিছুই কোথাও না কোথাও শেষ হয়ে গেছে, যে তোমার পার্সন সেটা খুব ভালো করে ফিল করতে পারছে। কারণ এখানে দেখো, এখানে তোমার পার্সনের যেটা আমি বলি প্রত্যেকদিন রিডিং সবার এনার্জির সাথে সবটুকু রেজোনেট নাও করবে, যতটুকু করবে ততটুকু ক্লেম করবে এনার্জি, ওকে? কারণ এখানে তোমার পার্সন ডেফিনেটলি খুব বলে না দাবিদার টাইপের ছিল, জোর করে ভালোবাসা আদায় করা, জোর করে বুঝিয়ে বাজিয়ে ম্যানুপুলেট করে নিজের ইচ্ছাকে জোর করে পূরণ করা, মানে এটা তোমায় করতেই হবে, এটা তোমায় দিতেই হবে, তুমি এটা করোনি কেন, খুব ডিমান্ডিং টাইপের তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি দেখা যাচ্ছে, যেখানে বাস্তবটা বোঝার মতন তার ক্ষমতা কম। আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন, হাই মেনটেন্স ডিভা, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন, হাই মেনটেন্স ডিভা, নিজের নিজের লেভেল, নিজের হাই মেনটেন লাইফস্টাইলকে বজায় রাখার জন্য আমার এটা চাই, আমার ওটা চাই, তুমি এটা করোনি কেন, এটা হয়নি কেন, এক্সপেকটেশন তোমার পার্টনারের প্রচণ্ড রকম ছিল তোমার উপরে এবং সম্পর্কের উপরে, ঠিক আছে? যে কিছু কিছু রিলেশনশিপে কিছু মানুষ আসে যারা ভীষণ রকম ম্যাটেরিয়ালিস্টিক হয়, তারা সমাজে সোকল থাকতে ভালোবাসে, যে দেখো ও তো আইফোন ইউজ করে, মানে শো অফ ব্যাপার হয়তো, ঠিক আছে? সে হয় না, কিছু কিছু মানুষ শো অফ করতে এরকম ভীষণ ভালোবাসে, বা নিজের ডিমান্ড বা নিজের চাহিদাকে পূরণ করার জন্য অন্য কারো সিচুয়েশনকে ফিল করতে চায় না, যে ও কি পরিস্থিতিতে আছে, ও কোথা থেকে এনে দেবে, ওর কি করে হবে, ডাজ নট ম্যাটার, তার কাছে সেটা কোনো ম্যাটার করে না, তার ভেতর বলে যে এটা আমার চাই, মানে এটা আমার চাই, তুমি আমাকে কিভাবে এনে দেবে আই ডোন্ট নো। এটা সোশ্যাল ইমেজকে ধরে রাখা, হাই মেনটেনেন্স ডিভা হয়ে থাকা, তোমার এখানে কারো পার্সন মেবি থাকতে পারে ভীষণ রকম ডিমান্ডিং টাইপের, যে ডিমান্ডগুলো তুমি দিনের পর দিন হয়তো তাকে পূরণ করে গেছো, সে হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে কখনোই লাইফটাকে সিরিয়াসলি নেয়নি। ইউ নো সামথিং ইজ নট রাইট, তুমি কিন্তু বুঝতে পারছিলে যে যে জিনিসগুলো ঘটছে তোমার লাভ লাইফে সেগুলো কিছু ভালো হচ্ছে না। ডোন্ট বি অ্যাফ্রেড টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, তুমি সবসময় সত্যিটা জানার চেষ্টা করতে, সবসময় ভয় পেতে যে অ্যাকচুয়ালি এই সম্পর্কে কি ঘটতে পারে, কারণ তুমি এই রিলেশনশিপ থেকে এমন কিছু সিচুয়েশনকে ফেস করেছো যেটা আনএক্সপেক্টেবল, ঠিক আছে, যেটা তুমি কোনোদিনই প্রত্যাশা করতে পারোনি, আনএক্সপেক্টেড কিছু সিচুয়েশন তোমার লাভ লাইফে ঘটেছে, যেখানে যে ভালোবাসার মানুষটার সাথে তুমি একটা সময় ভীষণ রকম কেমিস্ট্রিকে ফিল করতে, যেখানে মনে হতো যে আমি কোনোদিনই মানে এর টাচ, এর কাছে আসা, এর অনুভূতি আমাকে প্রত্যেকটা মুহূর্তে একটা অন্যরকম অনুভূতি দেয়, অন্যরকম ফিলিংস আমার মনে তৈরি করে, যে ফিলিংস আমি হয়তো আগে কখনো ফিল করতে পারিনি, যে অনুভবকে, যে তীব্রতাকে আগে হয়তো আমি কখনো অনুভব করতে পারিনি এই মানুষটার সাথে, যেটা থেকে আমি ফিল করতে পেরেছি। কিন্তু তোমরা যতই এই সম্পর্কে যতটা এগিয়েছো ততটা তোমরা না এমন কিছু কিছু ঘটনা, এমন কিছু কিছু সিচুয়েশনের মুখোমুখি হয়েছে যেটা তোমাদের মনে হচ্ছে এ বাবা এটা কি করে হতে পারে, এ বাবা, মানে রিলেশনশিপে যত ডেপথে গেছো তোমরা কিছু না কিছু ইনফরমেশন পেয়েছো, কিছু না কিছু জানতে পেরেছো, কিছু না কিছু ঘটনা, কিছু না কিছু সত্যি এই মানুষটা সম্পর্কে যেটা জানছো, যেটা তোমাদের মনে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে এই সম্পর্ক, এই রিলেশনশিপটা নিয়ে আর কত কি দেখতে হবে, আর কত কি দেখতে হবে, এরকম একটা এনার্জি আমি কিন্তু তোমাদের মধ্যে একটা ভয় কাজ করতো, যে আর কি জানবো, আর কি শুনবো, আর কি দেখার আছে, টিজিং, ড্যাঙ্গেলিং পার্টিয়াল ট্রুথস, নিড অ্যান্সার শিফটিং, ঠিক আছে? এই যে তোমার পার্সনের অনেক কিছু সত্য তুমি কিন্তু জানতে পারছো, অনেক কিছু সত্য তুমি কিন্তু জানতে পারছো, এই রিলেশনশিপে যেটা ডার্ক সাইড সেটা তোমাকে কিন্তু প্রচণ্ড রকম নেগেটিভিটির মধ্যে ঠেলে দিয়েছিল, প্রচণ্ড রকম নেগেটিভিটি, তোমার মনে হচ্ছিল এই দুনিয়াতে আমাকে বলার এই পরিস্থিতি বা এই সিচুয়েশন, আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, বন্ধুরা তোমরা ফিল করেছিলে যে আমি এখানে দাঁড়িয়ে একা, আমার চারিদিকটা ভীষণ নেগেটিভিটি, আমি প্রচণ্ড রকম ডার্ক এনার্জি ফিল করছি, আমার মনে হচ্ছে যে আমি কোনো রকম কোনো ভালো পরিস্থিতির মধ্যে নেই বা ভালো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি না, শুধু নেগেটিভিটি ফিল করতে যাচ্ছি, মানে চারিদিকটা ভীষণ রকম একটা একাকিত্ব এনার্জি তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে
কুড়ে কুড়ে খাচ্ছ। ইউ ফেল্ট লাইক ইউ আর ইন দিস সিচুয়েশন অল বাই ইয়োর সেলফ, বাট ইট উড নট বি লাইক দিস ফর এভার। প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে এই সিচুয়েশনে আমি একা, আমি আর কত ফেস করব। কারণ তোমার পার্সন তোমাকে দিনের পর দিন ফলস হোপ দিয়ে গেছিলো, দিনের পর দিন, যে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো, আমি তোমাকে বিয়ে করব, বা বিয়েও করেছে। অনেক স্বপ্ন দেখিয়েছিল, অনেক স্বপ্ন, যেটা ইউনিভার্স বলছে ফলস হোপ, এটা মিথ্যা ছিল, সেটা তুমি বুঝতে পেরেছো। ট্রাইস টু সেল ইউর এ পাইপ ড্রিম, নট সাবস্ট্যান্স অ্যান্ড এভাসিভ। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তুমি ঈশ্বরের কাছে প্রশ্ন করতে যে ভগবান কেন সেই মানুষটা আমার সাথে অন্যায় করলো, কেন মানুষটা আমাকে মিথ্যা স্বপ্ন দেখালো, কিন্তু সেই স্বপ্ন সে পূরণ করলো না। আনএবল টু ফ্রি ইয়োর সেলফ, তুমি চাইছিলে এই সিচুয়েশন থেকে নিজেকে বার করতে, ফ্রি করতে ফ্রম এ স্টিকি সিচুয়েশন। কারণ তুমি জানো যে এই যে রিলেশনশিপ, এটা একটা স্টিকি সিচুয়েশন। এখানে হয়তো তোমার মেন্টালি পিস নেই, এখানে হয়তো তোমার শুধু ব্যর্থতা আছে। টেকিং এ স্টেপ ব্যাক হেল্পস টু সি ক্লিয়ারলি। তুমি বুঝতে পেরেছিলে যে এখান থেকে ফিরে আসাটা তোমার জন্য হয়তো বেটার, কারণ এখানে তোমাকে এগোলে অনেক কিছু দেখতে হবে বা অনেক কিছু ফেস করতে হবে আপকামিং দিনে, সেটা তোমাদের ইনটিউশন অনেকের ক্ষেত্রেই বলেছিল। টেকিং এ স্টেপ ব্যাক, তুমি পিছনে সরে আসার চেষ্টা করেছো, কারণ তুমি বুঝতে পারছিলে যে এটা ট্রাইঅ্যাঙ্গেল রিলেশনশিপ, বা এখানে ভবিষ্যৎ নেই, অ্যাকচুয়ালি এখানে কোনো ভবিষ্যৎ নেই। ঠিক আছে, এরকম একটা সম্পর্ক যেখানে পার্সনের অনেক ফলস হোপ, অনেক রকম কমিটমেন্ট, কিন্তু আদৌ যেগুলো সে বলেছে সেগুলো সে তোমাকে হয়তো কাজে করে দেখায়নি, যে কারণে কিন্তু এই রিলেশনশিপটা কোথাও না কোথাও এন্ডিংয়ের মতন জায়গায় আসতে বাধ্য হয়। তুমি ভীষণ রকম এক্সপেকটেশন ছিল যে না মানুষটা হয়তো বুঝবে, বা মানুষটা হতে পারে ডিমান্ডিং, বা এই মানুষটা হতে পারে আমাকে এই মানুষটার ব্যাপারে হয়তো আমি দিনে দিনে অনেক কিছু জানতে পারছি, শুনতে পাচ্ছি। কিন্তু এই সম্পর্কটাতে অনেক রকম স্যাক্রিফাইস এনার্জি আমি তোমাদের দিক থেকে দেখতে পাচ্ছি। কিন্তু এই স্যাক্রিফাইস বলবো, কিন্তু হোপ ছিল, অ্যাকচুয়ালি হোপ ছিল যে মেবি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, মেবি একদিন সে আমার ফিলিংসের গুরুত্ব দেবে, মেবি সে আমাকে বুঝবে, আমার স্বপ্নগুলোকে বুঝবে। কিন্তু না, এটা হচ্ছে ডার্ক সাইড রিলেশনশিপ, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে নেগেটিভিটি লেভেলের, হাই লেভেলের নেগেটিভিটি। লাইক এ ডার্ক ক্লাউড অ্যাবভ ইউ আর ডিপ্রেসড এক্সট্রিম মুডস, মানে যেখানে দাঁড়িয়ে তোমার এই সম্পর্ক যদি বলি কদিন সুখ দিয়েছে আর কদিন দুঃখ দিয়েছে, তো তোমার মন বলবে দিদি যদি 3 মাসের সম্পর্ক হয় তো আমি বলতে পারো 2.5 মাসই ডিপ্রেশনে ছিলাম, আমি বাকি হয়তো 20 দিন, সাপোজ আমি এক্সাম্পল হিসাবে টাইমটা বলছি, খুব কম ছিলাম। কারণ এই সম্পর্কে ভালো থাকাটা খুব ডিফিকাল্টি ছিল। হতে পারে আমাদের মধ্যে খুব রোম্যান্স ছিল, খুব কেমিস্ট্রি ছিল, দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন ছিল, কিন্তু আমি যতই রিলেশনশিপের ডেপথে যাই না কেন, ততই যেন আমি ফিল করতে পারি যে এই রিলেশনশিপটায় আমার আশা করাটা উচিত নয়, এখানে আশা করলেই আমি ব্যর্থতা পাবো। কারণ যাকে নিয়ে আমি আশা করছি সে আমার গুরুত্বটা বুঝতে পারছে না, সে তো ঠিকই করতে পারছে না যে আপকামিং দিনে সে আমাকে নিয়ে এগোতে চায় কি এগোতে চায় না, যে কারণে বর্তমানে কিন্তু তোমার পার্টনার তোমাকে রিলেশনশিপে কোনো কমিটমেন্ট দিতে পারবে না বলে, বা দিতে চায় না বলে তুমি বুঝতে পেরেছো যে এই রিলেশনশিপে সে তোমাকে কোথাও না কোথাও ইগনোর করছে বা ব্লক করে দিচ্ছে, এবং তোমাকে এমন একটা সিচুয়েশনের মধ্যে এনে দাঁড় করিয়েছে যেখানে হতে পারো তুমি অপশনস, তুমি বুঝতে পেরেছো যে এই রিলেশনশিপে আমি আমার পার্টনারের কোনো সাপোর্ট পাচ্ছি না, ভালোবাসা পাচ্ছি না, উল্টে পার্টনারের ব্যাপারে এমন কিছু পরিস্থিতির শিকার হচ্ছি, বা এমন কিছু সিচুয়েশন জানতে পারছি যেটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে তিলে তিলে আরও অবাক করে তুলছে যে আর কত কি জানার আছে। কারণ এই সম্পর্কটার মধ্যে নেগেটিভিটি এত বেশি যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে লাইফটা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন। কতদিন এভাবে চলবে, কি গাইডেন্স আছে ইউনিভার্সের থেকে সেটা জেনে নেব। আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে, ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স কি আছে এই সিচুয়েশনে, তাদের কি করণীয় বা তাদের কি করা উচিত। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের, যাদের পার্টনার তাদেরকে ব্লক করে দিয়েছে বা যোগাযোগ রাখতে চায় না, যাদের ইনটিউশন বলে যে এই রিলেশনশিপে প্রচণ্ড ডার্ক সাইড আছে, নেগেটিভিটি আছে, আদৌ কি এই সিচুয়েশন থেকে তারা বেরিয়ে আসতে পারবে, তাদের ভবিষ্যৎ, তাদের ফিউচার লাভ লাইফ নিয়ে কি ইন্ডিকেট করে। প্লিজ ডিভাইন গাইড হেল্প করুন, স্পিরিট হেল্প করুন, আই নিড ইউর হেল্প। চলো দেখে নেই ইউনিভার্সাল গাইডেন্স। বটম অফ দ্য ডেকেই আছে পেশেন্স।
জীবনে কোনো লক্ষ্যে পৌঁছাতে চাইছো, কোনো কিছুর জন্য ওয়েট করে আছো। দেখো তুমি কোনো অ্যাকশনস নিচ্ছ না, কারোর পিছনে এফোর্ট দিচ্ছ না, জানো যে সেই মানুষটা সিরিয়াস নয় বা সিরিয়াসলি নিচ্ছে না বা কমিটমেন্ট দিতে পারছে না বা তার লাইফে কোনো অবস্টেকেল আছে বা সে হতে পারে প্রচণ্ড ডিমান্ডিং, তোমরা ফিল করছো কিছু না কিছুর জন্য ওয়েট করে আছো। ওয়েট করে আছো কিসের জন্য? কিছু না, পরিস্থিতি জাস্টিসের জন্য অনেকে ওয়েট করে থাকতে পারো, যে আমি অনেক কষ্ট করেছি, আমি লাইফে অনেক স্ট্রাগলিং করেছি, এখন আমি কোনো নতুন ওয়েতে যেতে চাই, নতুনভাবে নিজের জীবনটা শুরু করতে চাই, কিন্তু সেই সময়টা কখন আসবে? সেই সময়ের অপেক্ষা অনেকেই করে আছো, ভালো সময় কবে আসবে? পেশেন্স রাখছো। দেখো তোমরা তোমাদের মনের মধ্যে যে বিষয়টা নিয়ে পেশেন্স থাকুক না কেন, সেই পেশেন্স বা ধৈর্যের অবসান হতে চলেছে, কারণ তোমার দিকেই কিন্তু এই জাহাজটা আসতে চলেছে। এখানে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সমুদ্রের পাড়ে, সেখানে কি জাহাজটার জন্য ওয়েট করে আছে যে এটা তার দিকে কখন আসবে। সেটা কিন্তু ডেফিনেটলি তার দিকেই আসছে, এটা মাথায় রেখো। তুমি যে জিনিসটার জন্য ওয়েট করে আছো, সেটা তোমার লাইফে জাস্টিস হোক বা নিউ বিগিনিং হোক, যেটাই হোক, সেটার জন্য ইউনিভার্স বলতে পেশেন্স রাখো, ধৈর্য রাখো, তোমার দিকেই সেটা আসবে। নেক্সট গাইডেন্স কার্ড হচ্ছে রিচিং কনক্লুশন। মনের মধ্যে অনেক প্রশ্নের ঝড়, অনেক প্রশ্নের ঝড়। বেশিরভাগ সময়টাই কোথাও না কোথাও তুমি কারোর দিকে হয়তো চেয়ে আছো, ভগবানের দিকে হোক, উপরের দিকে, আকাশের দিকে হোক, কোনো সিচুয়েশনের দিকে হোক, যে আমি এই সমস্যা থেকে কি করে বেরোবো, আমার লাইফের প্রবলেম কবে ঠিক হবে, কবে আমি একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারবো। কোথাও না কোথাও তোমরা একটা ওয়েটিং টাইমের মধ্যে দিয়ে যাচ্ছ। এঞ্জেল ইউনিভার্সাল গাইডেন্স হচ্ছে মেডিটেশন। ঠিক আছে, দেখো এই যে সময়টা এখান থেকে যে এতটুকু যে দূরত্বটা, সেটা কত মাস কত বছরে আমরা কেউ জানি না। সেটা কারো 6 মাসও হতে পারে, কারোর 1 বছর হতে পারে, কারো 2 বছরও হতে পারে। কতদিন পেশেন্স রাখতে হবে আই ডোন্ট নো, সেটা সবার সাথে টাইম রেসোনেট নাও করতে পারে, যেগুলো এগুলো জেনারেল বেসিক রিডিং। তো সেই জায়গায় ইউনিভার্স কি বলছে, নিজে তুমি তুমি কোনো কিছু ঈশ্বরের কাছে প্রশ্ন রাখছো যে আমি আমার লাইফে জাস্টিস পেতে চাই, বা আমি আমার প্রশ্নের উত্তর চাই, বা আমি আমার জীবনে জানতে চাই যে কেন আমার পার্টনার আমার সাথে এরকমটা করলো, কেন আমার সাথে এরকমটা ঘটলো। রিচিং কনক্লুশন, তুমি কোনো কিছুর মধ্যে পৌঁছাতে চাইছো, কোনো সমস্যা সমাধানে মূলে আসতে চাইছো, কিন্তু ইউনিভার্স বলছে পেশেন্স রাখো। আর এই যে সময়টা পেশেন্স রাখতে বলছি, তা বলে ডিপ্রেশন করার জন্য নয়, মেডিটেশন করার জন্য। কিসের জন্য? মেডিটেশন। যতটা পারবে মেডিটেশনের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করো। 4th নম্বর এনার্জি যেটা ইন্ডিকেট করছে ফরগিভনেস। জানি তোমার সাথে অনেক খারাপ কিছু ঘটেছে, জীবনে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো, যত এগিয়েছো তত অবাক হয়েছো, যত এগিয়েছো তত আকাশ থেকে পড়েছো, সম্পর্কে সত্যতা জানতে পেরেছো, ট্রুথ জানতে পেরেছো, যেটা দেখেছো তোমার মনে হয়েছে আমি কি দেখলাম, কি বুঝলাম, কীভাবে মানুষকে বিশ্বাস করলাম, কেন আমার সাথে এরকম ঘটলো, অনেক প্রশ্নের ঝড়। ঈশ্বর বলছে যেটা হয়েছে সেটা তোমার সাথে ভবিতব্য ঘটাচ্ছিল, ঘটেছে। এবার তোমার কাজ কি? সেটা ধরে বসে থাকা না। এবার তোমার কাজ হলো যেটা, সেটা থেকে বেরিয়ে আসা। কি করে বেরিয়ে আসা? চলো, যেটা হয়েছে সেটা আমার ডেস্টিনি, ওটা আমার হাতে নেই। আমি কখনোই চাইনি আমার জীবনে এরকম ঘটনা ঘটুক, এরকম কোনো মানুষজন আসুক যেখানে আমি অপশনস হয়ে দাঁড়াবো, এরকম কেউ চায় না। দাঁড়িয়েছি, এটা আমার ভবিতব্য, এটা আমার ঘটার ছিল, এটা আমার ডেস্টিনি, এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। এটার বিরুদ্ধে লড়ে আমি কিছু পাবো না। এতে হয়তো আমার জীবনের মূল্যবান সময়টা পেরিয়ে যাবে, আমি হয়তো অনেক পিছিয়ে যাব। আমাকে বর্তমানে এগিয়ে যেতে গেলে, আমাকে ভালো থাকতে গেলে এটাকে লেট গো করা খুব দরকার, ফরগিভ করা দরকার। ফরগিভ মানে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়ে সামনের দিকে এগিয়ে চলো। নেক্সট গার্ড ক্লোজ অফ। বর্তমান সিচুয়েশনে তুমি এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছো যেখানে বন্ধুরা তোমাদের না কারোর সাথে কথা বলতে খুব একটা ভালো লাগে না, কাউকে এক্সপ্লেন করতে ভালো লাগে না, কাউকে বোঝাতে ভালো লাগে না যে কি চলছে তোমার মধ্যে, কি ঝড় গেছে, কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, সেই ভাষাটা বোধহয় আর নেই। কাউকে এক্সপ্লেন করবার মতন, বোঝানোর মতন এনার্জি বা ভাষা কিছুই আর কাজ করে না। মনে হয় যে বোঝার সে এমনি যদি বুঝতে পারলো তো ভালো, আমি কাউকে কিছু বলতে চাই না, বা আমি কাউকে কোনো কিছুর সাথে ইউনিভার্সাল এনার্জি ছাড়া কোনো কিছুর সাথে নিজেকে কানেক্ট করতে, নিজেকে বোঝাতে, এক্সপ্লেন করতে ভালো লাগে না। এরকম একটা এনার্জি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি। নিউ লাভ আপকামিং দিনে আমি বলবো যে দেখো, সময় পরিস্থিতি মানুষকে কোথায় এনে দাঁড় করায়, ঠিক আছে, কেউ কিছু বলতে পারে না। আমরা যে সিচুয়েশনে থাকি না কেন, আমরা প্রত্যেকটা মুহূর্তে বলি যে আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে, লড়াই করে না বাঁচলে আমাদের পক্ষে পসিবল না টিকে থাকা ময়দানে। কারণ আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন প্রত্যেকের জীবনেই থাকে, কিন্তু আমরা কেউ এক্সপেক্ট করি না যে আমাদের সাথে খারাপ হোক। কিন্তু সকাল বিকেল বলে না, দিন রাত,
জোয়ার ভাটা, শীত বর্ষা, ওয়েদার যেরকম পরিবর্তন হয়, আমাদের জীবনেও কিন্তু আপস অ্যান্ড ডাউন, ভালো মন্দ সব কিছুই কিন্তু হয়। গ্রহগত ট্রানজিকশন প্রত্যেকের জীবনেই হয়, নাইন প্ল্যানেটের ট্রানজিকশন প্রত্যেকের জীবনেই হয়। তা বলে থেমে থাকলে চলবে না, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সবসময় নতুনকে অ্যাকসেপ্ট করার জন্য। ঠিক আছে, যেটা গেছে সেটা হয়তো খারাপ, তার বিচারে যদি আমি সবসময় সব কিছুকে তুলনা করি, তাহলে আমি জীবনে ট্রু লাভ কি সেটা কখনো ফিল করতে পারবো না, সত্যিকারে ভালোবাসে কি ফিল করতে পারবো না। হয়তো তোমার সাথে যেগুলো ঘটে গেছে সেগুলো তোমাকে অনেক শিখিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা আসতে চলেছে সেটা তোমার জন্য সত্যি। কিন্তু লাইফের এক্সপিরিয়েন্সকেই বোঝায়। আমি কাউকে কিছুতেই বিশ্বাস করতে পারবো না দিদি, আমি অনেক ঠকেছি, ঠিক আছে, বিশ্বাস করতে হবে না, কিন্তু কিছু জিনিস আমাদের লাইফ লেসন্স হিসাবে নেওয়াটা খুব দরকার, যে এটা আমার জীবনের শিক্ষা, এটা আমার জীবনে ঘটেছে, এটাকে ভুলে গিয়ে এটাকে লেট গো করে সামনের দিকে এগিয়ে চলো। ডেফিনেটলি তোমার জীবনে নতুন কোনো চেঞ্জ বা নতুন কোনো পরিবর্তন আসতে পারে, তার সম্ভাবনা দেখাচ্ছে। দেখো, যেটা আমি বললাম সেটাই মেসেজেস, রিলিজ ইওর পাস্ট। আমি তোমাদের এতক্ষণ এটাই বোঝালাম যে কোনো কিছু খারাপ ঘটেছে, কোনো ভীষণই খারাপ কোনো সিচুয়েশন ঘটেছে যাতে তোমার জীবনের অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টটা তোমাকে, সেই অ্যাক্সিডেন্টের সিচুয়েশনে তোমাকে জীবনে থেমে থাকলে চলবে না, সেই অ্যাক্সিডেন্টের ঘটনা ভুলতে হবে, তোমাকে বেরোতে হবে সেই সিচুয়েশন থেকে। রিলিজ ইওর পাস্ট, কারণ সেটা তোমার অতীত ছিল, অতীত অতীত, অতীত আর বর্তমানে নেই, কিন্তু তার এনার্জিকে তুমি ক্যারি অন করো না। রিলিজ ইওর পাস্ট, অতীতকে ভুলো, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আপকামিং দিনে অনেক অপরচুনিটি, সুযোগ আসতে চলেছে। লাইফ লেসন্স অ্যান্ড হিলিং, জীবনে হিলিং এনার্জি, লাইফ লেসন্স হয়েছে, হিলিং, নিজেকে অনেকভাবে হিল করতে পেরেছো, এবং নিউ বিগিনিং ইন্ডিকেট করছে নিউ বিগিনিং অ্যান্ড নিউ লাভ। কোনো ভালোবাসার মানুষ তোমার জীবনে আবার কামব্যাক করতে পারে, জীবনে নতুন করে কোনো কিছু শুরু হতে পারে, সেটার সম্ভাবনা আছে। কিন্তু 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 যেটা হচ্ছে সলিটিউড, একাকিত্ব কুড়ে কুড়ে খাচ্ছে, কাউকে বোঝাতে পারছি না আমি কতটা ডিপ্রেশনে আছি, আমার কতটা কষ্ট হচ্ছে, এইগুলোকে রিলিজ করতে হবে। এইগুলো ফিউচার নয়, ইউনিভার্স নিজে বলছে এগুলো ফিউচার নয়। ফরগিভনেস, রিলিজ ইওর পাস্ট, মেডিটেশন, কি বলছে গাইডেন্স, কি ফরগিভনেস অ্যান্ড রিলিজ ইওর পাস্ট, যা হয়েছে সেটাকে বলো আর সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করো। অতীত ধরে পড়ে থাকো না, পেশেন্স রাখছো, ধৈর্য রাখছো, জাস্টিস পাবো তার জন্য সময়টাকে নষ্ট করো না। সলিটিউড, নিজেকে অন্ধকারে কুড়ে কুড়ে খেও না, অন্ধকার থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, মেডিটেশন করো, ডেইলি বেসিক মেডিটেশন করো। এটাই হচ্ছে আজকের দিনে তোমাদের গাইডেন্স। কেমন লাগলো রিডিংটি জানাতে ভুলবে না কমেন্ট সেকশানে। এনার্জি কানেক্ট করতে গেলে লাইক কিন্তু অবশ্যই করবে, যেটা তোমার জন্য ঠিক সেটা ডেফিনেটলি তোমার লাইফে ফিরে আসবে। তোমাকে শুধুমাত্র নিজের এই যে সময়টা, সেটা শুধুমাত্র হাই হুতাশ, মন খারাপ, হতাশা, ডিপ্রেশন এগুলোর মধ্যে কাটালে চলবে না। নিজের গ্রো আপের টাইম, ঠিক আছে, নিজেকে চেঞ্জ করো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, যেটা তোমার জন্য ঠিক আপকামিং দিনে সেটাই তোমার লাইফে আসবে। মেক এ চয়েস, কারণ অপশনস ইউনিভার্স তোমাকে দিতে চলেছে বন্ধুরা। টেক এ ব্রেক, টাইম দিচ্ছে, সময় নাও বন্ধু, সময় নাও। সময় নিচ্ছ মানে এই না আমি কান্না করব আমার লাইফে কেন এরকম হলো ভগবান, কেন হলো, কবে আমার জীবনে মিরাকেল আসবে, চেঞ্জ আসবে, সেটার জন্য নয়। কেন আমার পার্টনার আমাকে ভুল বুঝে আমাকে ব্লক করে দিল, সেটার জন্য নয়। কারণটা হলো জীবনে তুমি যেটা অ্যাট্রাক্ট করতে চাও তোমাকে তার জন্য পজিটিভ থাকতে হবে। ভগবান তোমার অনেক রকম সিচুয়েশন সামনে আনবে, এমন কিছু মানুষ আসবে যার মোহে তুমি ডুবে গিয়ে পরে বুঝতে পারবে হে ভগবান আমি কি ভুল করলাম, আমি কি ভুল করলাম। হাই হুতাশ করবে, কান্নাকাটি করবে, সব করা চলবে না, ঠিক আছে। ওপেন ইওর হার্ট, নিজের হার্ট চাকরাকে ওপেন করো, মন খোলো, মন খুলে মানুষকে ভালোবাসো, মানুষের সাথে মেশো, গল্প করো, আনন্দ করো, জীবন একটাই। নিউ ডোর ওপেনিং, নতুন কোনো সুযোগ আসতে চলেছে, নতুন কোনো চেঞ্জ, নতুন কোনো পরিবর্তন আসতে চলেছে। ফিয়ার্স অফ কামিং টুগেদার, দিদি রিলেশনশিপে ভয় লাগে, মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে, মানুষকে ট্রাস্ট করতে ভয় লাগে, মানুষের সাথে কাছে গেলে মনে হয় আবার বোধহয় ঠকাবে, আবার নির্ঘাত ঠকাবে। তাই ইউনিভার্স বলছে ওপেন ইওর হার্ট, নিজের হার্ট চাকরা মেডিটেশন করো, ডেলি বেসিক হার্ট চাকরায় মেডিটেশন করো, গ্রিন তারা মন্ত্র চ্যান্টিং করো, খুব ভালো থাকবে। রিল্যাক্স অ্যান্ড লেট গো, কোনো কিছু নিয়ে আসনি সাথে করে, কোনো কিছু নিয়ে যাবে না সাথে করে, খালি হাতে এসছো খালি হাতে যাবে। একটা গান আছে না,
ঋতিক রোশনের খালি হাতে আয়েঙ্গে হাম খালি কামনা প্যার হ্যাঁ গানটা শুনবে, বলবে দিদি তুমি আজকে কি করছো বলো তো। কিছু কিছু সময় না ফান দরকার, লাইফে এত সিরিয়াস হওয়া যাবে না, ঠিক আছে? জীবন একটাই, তাই জন্য ইউনিভার্স বলে, আমিও বলি, আর রিল্যাক্সে থাকো, এত টেনশন কিসের, এত স্ট্রেস নিচ্ছ কেন, রিল্যাক্সে থাকো, কিচ্ছু নিয়ে আসো নি, কিচ্ছু নিয়ে যাবে না, লেট গো করো, লেট গো লেট গো লেট গো। অতএব স্ট্রেস নিও না, যেটা তোমার জন্য ঠিক সেটা তোমার কাছে ডেফিনেটলি আসবে। এবার বলবে দিদি আমার তো বিয়ে হয়ে গেছে, তার সাথে তো আমার বাচ্চা আছে, কি করব, তাকে তো আমি নিঃশর্তে ভালোবেসেছিলাম, আনকন্ডিশনাল লাভ, মন থেকে ভালোবাসতাম, কিন্তু সে তো আমার সাথে বেইমানি করলো। অ্যান্সার অ্যারাইভিং, ইউনিভার্সকে প্রশ্ন করছি কেন হলো কেন হলো কেন হলো। ওকে, যে কারণে দিদি এখন আমি কোনো উত্তর পাচ্ছি না বলে আমি অবাক হয়ে, মানে আমি চুপ হয়ে গেছি, আমার আর কাউকে কিছু বলতে ভালো লাগে না। ঈশ্বর বলছেন সেলফ লাভ করো, নিজেকে ভালো রাখো, নিজের কথা ভাবো, অনেক অন্যের কথা ভেবেছো, গ্র্যাটিটিউড জানাও, ইউনিভার্সকে থ্যাংক ইউ প্র্যাকটিস করো বলা, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ জেসাস, থ্যাংক ইউ সাই বাবা। যে শক্তিকে বিলিভ করো তাকে সকাল বিকেল ধন্যবাদ জানাও, প্রত্যেকটা মুহূর্তে ধন্যবাদ জানাও, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো, কারণ দেখো তোমার জন্য কেউ পাল্টাবে না, সোজা বাংলা কথা, তোমার জন্য কেউ পাল্টাবে না, তোমাকেই পাল্টাতে হবে, নিজেকে বদলাতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে, তোমার জন্য কেউ পাল্টাবে না, এটা মাথায় ঢুকিয়ে রাখো, এটা মাথায় ঢুকিয়ে রাখো। ইউ ক্যান ডু দিস, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো, সেলফ লাভ প্র্যাকটিস করো, নিজেকে পাল্টাও, নিজেকে পরিবর্তন করো, কেউ তোমায় সাহায্য করবে, কেউ তোমার জন্য কিছু করবে এই এক্সপেকটেশন লাইফ থেকে ডিলিট মারো, নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করো, কেউ তোমার জন্য কিছু করবে না, তোমাকেই অ্যাকশন নিতে হবে তোমাকে ভালো থাকার জন্য, কেউ করবে না, কেউ না, আমিও কোনো হেল্প করবো না, আমি শুধু তোমাদেরকে গাইডেন্স দিই, আমি কোনো রকম কোনোভাবে দিদি আমাকে রাস্তা বলে দাও, দিদি আমি সিচুয়েশন থেকে বেরোতে হচ্ছে না, আমাকে সাহায্য করো, কি করে সাহায্য করবো, তোমার লড়াই তো তোমাকেই লড়তে হবে, কেউ কিচ্ছু করে দেবে না, সবাই বলে দেবে কি করণীয়, গো আউটসাইড, নিজেকে টাইম দাও, দরকার পড়লে টাইম দাও, দুটো দিন একা একা থাকো, কারোর সাথে কথা বলো না, নিজের মতন ঘুরতে বেরিয়ে যাও, নিজের মতন ঘোরো, নিজের মতন নিজেকে একটু সময় দাও, নিজে কথা বলো, কারণ তোমরা বেশিরভাগ মানুষই এখানে যারা দেখছো, বেশিরভাগ মানুষই অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, কোনো না কোনো সোল অ্যাওয়েকনিং সিচুয়েশন আসছে, কিন্তু যেটা আসতে চলেছে অ্যাবান্ডেন্ট, ভালো আসবে, প্রসপারিটি, সাকসেস, উন্নতির মুখ তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তোমাদের লাইফে হতে পারে অনেক মেজর চেঞ্জেস হয়েছে, অনেক কিছু খারাপ হয়েছে, কিন্তু সব কিছু বদলে গিয়ে অ্যাবান্ডেন্সে আসবে, কিন্তু তার জন্য কি করতে হবে, তার জন্য নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে, কেউ কোনো হেল্প করবে না, কেউ না, তোমাকে হেল্প তুমি করবে, ঠিক আছে? শুধু দরকার যে নিজের উপর একটা আস্থা, যে আমি পারবো দিদি, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি নিজেকে পাল্টে দেখাবো, সেই জেদটা ভেতরে আনতে হবে, জেদ না আনলে না পৃথিবীতে কোনো কিছু সফল হওয়া তো কোনোভাবেই পসিবল না, জেদ আনাটা খুব দরকার। খারাপ কাজ তো যে কেউ করে দেখাতে পারে, খারাপ কাজ যে কেউ করে দেখাতে পারে, যে কেউ, আমি এখন বললাম কিছু খারাপ করবো তো করে দেখিয়ে দিলাম 2 মিনিটের, আর এটা করে দিলাম, ঠিক আছে? কাউকে দুটো খারাপ কথা শুনিয়ে দিলাম, ওটা কোনো ব্যাপারই না, কাউকে কোনো খারাপ কথা শোনানো, কাউকে আঙুল তোলা, কাউকে কিছু বলা, কাউকে নেগেটিভ কমেন্ট করা, ওগুলো তো কোনো ব্যাপারই না, ওটা চাইলেই করা যায়, হাতে ফোন আছে, ভগবান মুখ দিয়েছে, দাঁত দিয়েছে, জিভ দিয়েছে কথা বলার জন্য, কাউকে কিছু শুনিয়ে দিলাম, সেটা কি খুব মানে বীরত্বের কাজ? অ্যাকচুয়ালি কি বীরত্বের কাজ? সেটা তো যে কেউ পারে, ঠিক আছে? এমন কিছু করো যেটা করাটা ডিফিকাল্টি, মানে নিজেকে পাল্টানো, নিজেকে পাল্টে দেখানো, নিজের লাইফের কারিগর নিজে হও, কেউ কিছু বুঝবে, কে কবে বুঝবে, কে আমার মূল্য বুঝবে, কে আমার কদর করবে, ভার্মে যায়, সোজা ভার্মে যায়, আমাকে কারোর বোঝার দরকার নেই, আমি নিজের মধ্যে নিজে ভালো আছি, আমি আমার বেস্ট ভার্সন, আমি নিজেকে আরও বেটার করার চেষ্টা করব, নিজেকে আরও, যার বোঝার সে যদি এমনি বোঝে তো ভালো, আমি কাউকে নিজেকে ভালো, বা আমি কতটা মহান, বা আমি কতটা ভালো মানুষ, আমার মতন মানুষ হয় না, সেটা আমি কাউকে ফোর্সফুলি বোঝানোর চেষ্টা করব না, যার বোঝার হবে সে এমনি বুঝে নেবে, আমি আমাকে পাল্টানোর চেষ্টা করব, আমি আমাকে ভালো রাখার চেষ্টা করব, এটাই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। কেমন লাগলো গাইডেন্সটা জানাতে ভুলবে না তো কমেন্ট সেকশনে, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, ঠিক আছে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, রিডিং শুনে অনেক বেশি পজিটিভ হয়ে যাও, পজিটিভ থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, কারণ তোমরা শুধু হোপ রাখলেই হবে না, এই যে সময়টা টেকে ব্রেক টাইমটা নিজেদেরকে পাল্টানো, নিজেদেরকে ভালো রাখার, নিজেদের দিকে এফোর্ট দেওয়া, সেই এফোর্টটা দাও, ঈশ্বর অলওয়েজ তোমাদের সাথে আছে, সেই এফোর্টে ঈশ্বর তোমাদের হেল্প করবে, যা হবে ভালো হবে, এইটুকুনি মাথায় রেখে চলবে, আপকামিং দিনে যা হবে ভালো হবে, এই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো, কাউকে এক্সপ্লেন করার দরকার নেই,
নিজেকে সময় দাও, নিজের সাথে নিজে যতটা পারবে টাইম কাটাও, নিজের সাথে নিজে কথা বলো, আর কিছুর দরকার পড়বে না। ওকে, আজকের মতো রিডিংটা এখানেই শেষ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে। যারা পার্সোনালি প্রেডিকশন বুক করতে চাইছো তারা 7980185673 নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট কালকে রিডিংয়ে। টাটা।